সময় অডিও, আপনার ভালোবাসার অবসর যাপন। আজকের গল্প তাপস ঘোষের বুড়িটা। শুধু অভ্যেস নয়, যারাই গাড়ির ভ্যালুয়েশন অফিসে কাজ করে তাদেরই একই কাজ প্রতিদিন করতে হয়। তার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, গাড়ির ফটো তোলা, চ্যাসিস নাম্বার পেন্সিলে ঘষে নেওয়া, তারপর বিভিন্ন রকম ইনফরমেশন নিতে হয় ছোট কিংবা বড় গাড়ির ভেরিফিকেশনের জন্য। অভ্যেস সকাল থেকে এক প্রকার খালি পেটেই কাজ করছিল। বিভিন্ন রকম ঝামেলার জন্য সকালবেলা তার খাওয়া হয়নি। তাই ঠাকুরপুকুরের বাসস্ট্যান্ডে এসে ছোলা মাখার বিখ্যাত দোকানটা দেখে অভ্যেসের খিদে একদম তুঙ্গে উঠে গেল। অপূর্ব স্বাদ হয় এই ছোলা মাখার। খুব তাড়াতাড়ি থার্মোকলের প্লেটে কাঠের চামচে করে টপাটপ কয়েকবার মুখে চালান করে গাল ভর্তি হবার পর জাবর কাটতে লাগলো। খিদের মুখে অখাদ্য খাবারও কেমন অমৃত মনে হয়। এটা তো বিখ্যাত ছোলা মাখা। খাবার মুখে নিয়ে রাস্তার ওপর তাকাতেই অভ্যেস দেখে এক বুড়ি মুখে হাজার বলি রেখা নিয়ে চোখের কোণে একরাশ কালি সহ এগিয়ে আসছে লাঠির সাহায্যে। বয়স খুব বেশি হলে 65-র কাছাকাছি। বুড়ি এসে দোকানের সামনে পাতা বেঞ্চে বসে পড়ে। তারপর তৃপ্তির নিঃশ্বাস বেরিয়ে আসে বাতাসে। অভ্যেস সেই সবই লক্ষ্য করছিল। এত ব্যস্ত মোড়ে কত কিছু দেখার থাকে, তা সত্ত্বেও অভ্যেসের নজর বৃদ্ধাতে আটকে। বৃদ্ধা মুখ তুলে তাকাতেই চোখাচোখি হয় অভ্যেসের সাথে। অভ্যেস লক্ষ্য করল তার দৃষ্টিতে কেমন করুণা মেশানো। ক্লান্ত দুটো চোখ যেন বিদ্রোহ করছে। তাদের এবার বিশ্রাম দিতেই হয়। দেখে মনে হচ্ছে যেন কতকাল বৃদ্ধা খায়নি। অভ্যেসের ডান হাতের 5 আঙুল এক জায়গায় হয়ে মুখের কাছে উঠে এলো, আর ইশারাতে বৃদ্ধাকে জিজ্ঞাসা করল, তুমি খাবে? বৃদ্ধা কেমন দম ফুরিয়ে যাওয়া পুতুলের মতো ঘাড় কাত করে বলে, হ্যাঁ। দোকানদার থার্মোকলের প্লেটে দিতে গেল। বৃদ্ধা দোকানিকে ইশারা করে প্যাক করে দিতে বলে। হাতের ছোলা মাখা বেঞ্চের উপরে রেখে কাঁধের ঝোলা ব্যাগ থেকে একটা পলিথিন পেপার বের করে। সেটা 5 ও 10 টাকার কয়েনে ভরা। সেই প্যাকেটটা হাতে তুলে ইশারায় অভ্যেসকে নিতে বলে। অভ্যেস কেমন চমকে যায়। বুড়িটা এমন কেন? এত টাকা তাকে কেন দিতে চাইছে বুঝতে পারে না। তারপর বলে, আমার কাছে আছে, ওটা তোমার কাছে রেখে দাও। তারপরই অভ্যেস পকেট থেকে টাকা বের করে দোকানের পয়সা চুকিয়ে দেয়। মানুষ কত বিচিত্র হতে পারে। বুড়িটা সব লক্ষ্য করল। তারপর ঝোলা থেকে আগেরটার থেকে আরো বড় একটা প্যাকেট বের করল। সেটা একই রকম কয়েনে ঠাসা। ওই প্যাকেট দেখিয়ে বলে, ওর কাছে আরো আছে, এই প্যাকেটটা তুমি নাও, বলে আগের প্যাকেটটা হাতে তুলে দিতে উদ্যত হয়। অবাক অভ্যেস ভাবে, এই মানুষটার উপরে কত না ঝড় বয়ে গেছে। সেই সব মারাত্মক ঝড় সামলাতে সামলাতে তার মাথাটা আর হয়তো ঠিকঠাক কাজও করছে না। হয়তো দোকান থেকে 5 টাকার মাল নিলেও দোকানিকে ওই রকম থলি দিয়ে দেয়। কিন্তু দোকানিকে না দিয়ে তাকে কেন দিচ্ছে? এসব 7-5 ভেবে আগের মতো সে বলে যে তার কাছে ওটার কোনো প্রয়োজন নেই। বুড়িটাকে ওর মাথা নিচু করে বসে থাকলো। হাজার প্রশ্ন অভ্যেসের মাথায়। সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বুড়ির পাশে বসে পড়ে। বুড়ির মাথা তখনও একই রকম নিচু। অভ্যেস কি করবে ভেবে পায় না। অনেক ইতস্তত করে জিজ্ঞাসা করে, বুড়িমা, তুমি টাকাটা দোকানদারকে না দিয়ে আমাকে দিতে চাইলে কেন? এবার বুড়ি ধীরে ধীরে মুখ তুলল।
দেখে কিছুক্ষণ অবধেশকে। শুকনো চোখের কোণ কেমন চিকচিক করে উঠল। সেই জলের প্রতিটি রঙে হয়তো লেখা ছিল অবধেশের প্রতিটি প্রশ্নের জবাব। ফ্যাল ফ্যাল দৃষ্টি সরিয়ে লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়ালো বৃদ্ধা। অলস ভারাক্রান্ত পায়ে চলে গেল রাস্তার ওপারে। একবারের জন্যও ফিরে তাকালো না। অবধেশের নজর তখন দেখছে একটা জীবন্ত ইতিহাস কেমন করে চলে যাচ্ছে চোখের আড়ালে, স্মৃতির আড়ালে, ধ্বংসস্তূপের নিচে। শুধু ঝুলিয়ে রেখে গেল কিছু প্রশ্ন, যার উত্তর হয়তো কোনোদিন কেউ পাবে না, হয়তোবা। সময় অডিও, আপনার ভালোবাসার অবসর যাপন।